নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের আলোচনা 2025-এর অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে। 2025 এই বছর অক্ষয় তৃতীয়া কবে পালিত হবে, এই অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে কি মাহাত্ম্য রয়েছে, কি করবেন কি করবেন না, কিভাবে কোন উপায় করলে কোন বাধাকে দূর করতে পারবেন, এই সমস্ত কিছু আজ আমি আপনাদের সামনে উপস্থাপিত করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, হয়তো নতুন কিছু আপনি জানলেও জানতে পারেন। অর্থাৎ যাক মূল আলোচনা। যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান বা জ্যোতিষীয় কোনো প্রশ্ন আপনাদের মধ্যে রয়েছে যার উত্তর আপনি আমার থেকে পেতে চাইছেন, এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে বুঝিয়ে দেবে কিভাবে কোন চেম্বারে এসে আপনারা দেখা করতে পারেন, বা অনলাইন পদ্ধতির মাধ্যমে অর্থাৎ টেলিফোন কল বা ভিডিও কলের মাধ্যমে আমার সাপোর্ট আপনি পেতে পারেন। তো পুরো বিষয়টা জানার জন্য ওই নাম্বারকে ব্যবহার করুন, ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন। আপনাদের মূল আলোচনায় অক্ষয় তৃতীয়া 2025 কবে। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হিন্দু ধর্মে এই দিনটিকে যে কোনো শুভ কাজের জন্য সেরা তিথি হিসাবে বিবেচনা করা হয়। হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনটিকে অবুঝ মুহূর্ত হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ যার অর্থ হচ্ছে অবুঝ মুহূর্ত, মানে এর অর্থ হচ্ছে কোনো শুভ কাজের জন্য এই অবুঝ মুহূর্ত যে দিনে থাকবে সেদিনে কোনো মুহূর্ত দেখার প্রয়োজন নেই, কোনো মুহূর্ত পালনের প্রয়োজন নেই। তবুও পঞ্চাঙ্গ অনুযায়ী এই বছর বৈশাখ শুক্ল তৃতীয়া তিথি 29শে এপ্রিল বিকেল 5টা31 শুরু হবে। পরের দিন 30শে এপ্রিল দুপুর 2:12 পর্যন্ত চলবে। তাহলে প্রশ্ন হচ্ছে অক্ষয় তৃতীয়া কবে, 29 না 30? না দর্শক বন্ধু, অক্ষয় তৃতীয়া 30 তারিখে পালিত হবে। কারণ উদয়া তিথি অনুযায়ী, অর্থাৎ যে তিথি সূর্যকে দেখছে, সূর্যের উদয় দেখছে, উদয়া তিথি হিসাবে 30 তারিখে ধরতে হবে। সেই অনুযায়ী 2025 সালে 30শে এপ্রিল বুধবার দিন অক্ষয় তৃতীয়া পালিত হবে। পূজার জন্য শুভ সময় কি হবে? সকাল 6টা 7 থেকে দুপুর 12:37 পর্যন্ত। যারা এই দিন সোনা কিনতে আগ্রহী হবেন তাদের জন্য সোনা কেনার শুভ সময় হবে 29শে এপ্রিল বিকাল 5টা31 থেকে পরের দিন 30শে এপ্রিল দুপুর 2:12 পর্যন্ত। পৌরাণিক মান্যতা রয়েছে অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে, সেটাও আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করছি যাতে এই তিথির পৌরাণিক মাহাত্ম্য কি, গুরুত্ব কি, সেটা আপনারা অনুধাবন করতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিলেন। অর্থাৎ ওই পাত্রের খাবার কখনো শেষ হবে না, অক্ষয় পাত্র দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে। যা পাণ্ডবরা যখন বনবাসে ছিল তখন এই পাত্র তাদের কিন্তু ভীষণভাবে কাজে লেগেছিল। পৌরাণিক কথা অনুযায়ী রাজা ভগীরথের তপস্যায় খুশি হয়ে মা গঙ্গা এই দিনে স্বর্গ থেকে মর্তে এসেছিলেন। তাই এই দিনকে অনেকেই গঙ্গা স্নান করেন, আর এই দিনের মাহাত্ম্য এই কারণে আরও বেড়ে যায়। অক্ষয় তৃতীয়ার দিন ভগবান পরশুরামের জন্ম হয়েছিল। এই দিনে অন্নদান করলে পুণ্য লাভ হয়। এই দিনে সোনা কেনা খুব শুভ বলে মনে করা হয়। বিশ্বাস অনুসারে এই দিনে কেনা সোনা পরিবারের সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসে। হিন্দু ধর্মে দানকে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়, তাই অক্ষয় তৃতীয়ার দিনে দান করা দান অক্ষয় বলে মনে করা হয়। এই দিনে গরিব দুঃখীকে শস্য অর্থাৎ চাল, ডাল, গম, চিনি ইত্যাদি ইত্যাদি, জল, গবাদি পশু, জমি, মিশ্রি, গুড়, ফল, জামা কাপড়, চপ্পল, এ সমস্ত প্রয়োজনীয় সামগ্রী যদি গরিব দুঃখীকে দান করা যায় তাহলে তা অত্যন্ত শুভ ফল আপনাকে দেয়। এর যে পুণ্য হয় সেই পুণ্যকে অক্ষয় পুণ্য বলা হয়। এইভাবে এই দিনে আপনি মন্দিরেও কিছু দান করতে পারেন, তা আপনার জন্য শুভত্ব নিয়ে আসে। এই দিনে বিনিয়োগ করলে বা এই দিনে ব্যবসা শুরু করাও খুব শুভ বলে মনে করা হয়। এই বছর আর একটা ভালো ঘটনা ঘটছে, অক্ষয় তৃতীয়ার সাথে সাথে সর্বার্থ সিদ্ধি যোগও থাকছে। ফলে 2025-এর অক্ষয় তৃতীয়া তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসা যাক সেই কথা, যে কথা আপনার জানা দরকার, সেটা হচ্ছে কি এই দিনে যা করবেন না। রাগ এবং নেতিবাচক চিন্তা, কাউকে অপমান, নেশাদ্রব্য সেবন আর অহংকার নিয়ে দান, এগুলো করবেন না। আবার বলছি, রাগ বা নেতিবাচক চিন্তা, কাউকে অপমান করা, নেশাদ্রব্য সেবন করা বা
দান করা নিয়ে অহংকার করা, এখান থেকে দূরে থাকবেন। যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য মহা উপায় এই অক্ষয় তৃতীয়ার দিনে করা যায়, বিবাহের বাধা দূর হয়ে যায়। দর্শক বন্ধু, যাদের বিয়েকে নিয়ে প্রবল বাধা ভোগ হচ্ছে আপনাদের জন্য আমি এই উপায় বলছি, আপনারা করে দেখুন অক্ষয় তৃতীয়ার দিন, নিশ্চয়ই ভগবানের আশীর্বাদে আপনারা এই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। কি করবেন? অক্ষয় তৃতীয়ার দিন অশ্বত্থ গাছের নিচে দাঁড়িয়ে একটি হাতে নারকেল নিয়ে নিজের নাম গোত্র বলে ওই গাছটিকে 7 বার পরিক্রমা করে নারকেলটি অশ্বত্থ গাছের নিচে রেখে প্রণাম করে শীঘ্র বিবাহের জন্য প্রার্থনা করবেন। অক্ষয় তৃতীয়ার দিনে করা এই উপায় আপনার বিবাহ বাধাকে দূর করে দিতে পারে ঈশ্বরের কৃপায়। আরও একটি কাজ এই দিন করতে পারেন, এই উপায়টাও বিবাহ বাধা দূর করার জন্য যে কোনো শিব মন্দিরে গিয়ে মাটির পাত্র দান করবেন, তারপর শিব মন্দিরে ভগবান শিব এবং মা পার্বতীকে পূজা করবেন, তারপর ভগবান শিবকে রুদ্রাভিষেক করবেন। দেখবেন এই প্রয়োগ অক্ষয় তৃতীয়ার দিন করার ফলে বিবাহের বাধা দূর হয়ে যাবে। টাকা পয়সা নিয়ে সমস্যা, আর্থিক সমস্যা অর্থাৎ অর্থকে কেন্দ্র করে যারা ভীষণ সমস্যায় জর্জরিত রয়েছেন তারা অক্ষয় তৃতীয়ার দিন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করুন, ভগবান বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করুন এবং অর্থ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য তার কাছে প্রার্থনা করুন। দেখুন এই উপায় কিন্তু আপনার জীবনে এই সমস্যাকে কম করে দিতে পারে। এর পাশাপাশি গোমাতাকে অক্ষয় তৃতীয়ার দিন চারা খাওয়াবেন, সবুজ চারা। গোমাতাকে অক্ষয় তৃতীয়া তিথির দিন চেষ্টা করুন, কোথায় দেখুন গরু রয়েছে, গোমাতাকে সবুজ চারা খাওয়ান। ওই অক্ষয় তৃতীয়া আপনার জন্য অনেক অনেক পূর্ণ ফল নিয়ে আসবে। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। এই কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে আমার বিনম্র নিবেদন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আপনার আত্মীয় বন্ধু বান্ধব এদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করবেন, তাদের এই তথ্য কাজে লাগতে পারে। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে খুব খুব ভালো রাখুন। নমঃ শিবায়।